ড্রিম বাইক চালানোর অনুভূতিটাই অন্যরকম, কারণ এটা আমার সুজুকির ভিতরে এই গাড়িটা, এর ন্যাকেটটা আমার খুবই পছন্দ। কারণ আমি যখন 2016 সালে প্রথম যখন এই বাইকটা আমি দেখেছিলাম, তখন থেকে আমি এর একদম ফ্যান হয়ে গেছি। তো গাইস, ফাইনালি লোকেশনটা দেখো, পুরো মাঠ সরিষা সরিষা করে দিয়েছে, কি সুন্দর লাগছে। চোরের যেটা কাজ, गजब बेइज्जती है। মুখ এখানে লাগিয়ে দে, রস আসতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের বন্ধু আমাদের বাড়ি এসছে, মানে ওর মামার বাড়ি আর আমাদের বাড়ি। আমিও সম্পর্কে মামা হয়, কিন্তু বন্ধু বলে আমাদের সম্পর্কটা এরকম থাকে। তো ওর বাইক নিয়ে আজকে যাব এই কারণে, কারণ আমরা একটা ছোট গরুর বাছুর কিনেছি, সে এখনো পর্যন্ত দুধ খায়। তো ওর জন্য দুধ আনতে যেতে হবে। ফাইনালি এদিকের ভিউটা, এখানে ভুট্টা লাগিয়েছে, আর ওইদিকে সরিষা ক্ষেত, আর ওই যে তাল বাগান, আর এই আমাদের। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। তো চলো, অনেক ফাট বকে ফেলেছি, তো তোমাদের সঙ্গে মোটো ব্লগ সেটাবে কথা হচ্ছে। আহা, এ শর্ট পিকআপ বলতে একদম অন্যরকম লেভেলের লাগে আমার, কারণ পাকাপাকি করা আমি করি না। তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি পাকাপাকি করি, কিন্তু এই বাইক যদি হাতে চলে আসে তো কার মাথায় কাজ করে বলো। একটা প্ল্যান করছি যে আমরা গদখালি যাব, কিছু বাইক, একটা ছোটোখাটো একটা বাইকের মিট আপ হবে। তো 4-5টা বাইক নিয়ে আমরা যাব, যে গদখালি ঘুরে আসবো, কারণ আমি কখনো যাইনি গদখালি। আমাদের যশোরে ফুলের রাজ্য বলে গদখালিকে। তো দেখতে যাব কেমন ফুলের রাজ্য আর কেমন সাজিয়েছে গদখালি। আগে যখন ছিল তখন তো খালি ফুল চাষ করতো তারা, তো এখন পার্কও করে দিয়েছে, খুব নাকি সুন্দর করেছে। কারণ অন্য আমি ভিডিওতে দেখেছি যে গদখালি অনেক অন্য লেভেলের হয়ে গেছে। তো আমি ওখানে যাব আমরা। তো তোমরা যদি গদখালির ভিডিও দেখতে চাও তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, একটু পাশে থেকো। তো গাইস, ফাইনালি গরুর দুধ নেওয়া হয়ে গেছে, এখান থেকে এখন চলে যাব ইকোলাক। এটা খুব ভালো দুধ, বা ডাক্তারে এটা বলেছে খাওয়াতে। খাবি দুধ, খাবি মামা? খা, একটু দুধ খা। আর এখন তো একটু চাটা খেলে ভালো হতো না? চা খাবি? হ্যাঁ, তো দোকান সামনে আর নেই। হ্যাঁ, তো চল। A few moments later. তো এখান থেকে চাটা খাওয়া হয়ে গেল দোকানে, আর মামার হাতে দুধ নিয়ে আসছে মামা। তো চলো তোমাদেরকে একটা অফবিট লোকেশনে নিয়ে যাই। ড্রিম বাইক চালানোর অনুভূতিটাই অন্যরকম, কারণ এটা আমার সুজুকির ভিতরে এই গাড়িটা, এর ন্যাকেটটা আমার খুবই পছন্দ। কারণ আমি যখন 2016 সালে প্রথম যখন এই বাইকটা আমি দেখেছিলাম, তখন থেকে আমি এর একদম ফ্যান হয়ে গেছি। আর ফাঁকার দিকে আসলে বেশি ঠান্ডা লাগছে, আর এদিকে কি ঠান্ডা, কি বাতাস, দুই সাইড দিয়ে বাতাস, কারণ ফাঁকা মাঠের ভিতরে তো, এই সাইড দিয়ে বাতাস আর এই সাইড দিয়ে বাতাস। ও কি সুন্দর লাগছে সরিষা ক্ষেতগুলো। এদিকের লোকেশনটা এত সুন্দর লোকেশন, একটা অফবিট লোকেশন, এটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর পুরো মাঠটাই যদি সরিষা সরিষা করে দিত তাহলে আরো বেশি সুন্দর লাগতো। আহারে কি সুন্দর লাগছে। চলে এদিক দিয়ে যাই, এই মাঠে ওই ভিতরে। ভাই, এরকম রাস্তাঘাট এরকম খারাপ হয়ে গেছে, মাঠের ভিতর দিয়ে রাস্তা, ওবড়া খোপড়া রাস্তা, আর উঁচু নিচু রাস্তায় চালাতে সত্যি খুব কষ্ট হয়, কারণ হাতে ব্যথা করে। আর এদিকে দেখো সরিষা ক্ষেত এত সুন্দর লাগছে। আহা, কোন দিকে? সামনে? হ্যাঁ। তো গাইস, ফাইনালি লোকেশনটা দেখো, পুরো মাঠ সরিষা সরিষা করে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর এই সরিষা ফুল একটা তুলি, যদি কেউ দেখে তাহলে আমাকে কেলাবে। আর এই লোকেশনটা কি সুন্দর। আর এই পুরো সাইডে মাঠ, এদিকে পুরো সরিষা মাঠ, আর এটা মেন রোড চলে গেছে, ওই পাশেও সরিষা লাগিয়েছে, কিন্তু এই মাঠে সব থেকে বেশি সরিষা লাগিয়েছে। আর খুব সুন্দর লাগছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, একটা অন্যরকমই অনুভূতি। কারণ ক্যামেরায় খুব একটা ভালো দেখা যাবে না, আর সামনাসামনি দু চোখে দেখা আর ক্যামেরাতে দেখা আসমান আর জমিন পার্থক্য। কারণ নিজের চোখে প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটা অনুভূতিটাই অন্যরকম। আর এই যে যাচ্ছে চোরের যেটা কাজ, गजब बेइज्जती है। মুখ এখানে লাগিয়ে দে, রস আসতেছে, মুখ লাগাইতে রসটা টপ 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 করে পড়ছে। A few moments later. তো গাইস, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে তো আমার বন্ধু গাড়ির এখানে দুটো ফুল লাগিয়ে দিয়েছে, কিউট লাগছে, অনেক সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা লোকেশন। তো চলো
এখান থেকে এখন যাই, কারণ বাড়ি যেয়ে গরুর দুধও খাওয়াতে হবে। খুব সুন্দর জায়গা, এখানে আসলে না মন একদম পুরো চাঙ্গা হয়ে যাবে। আর রাস্তাটা একটু যন্ত্রণা দিতে পারে, তো তোমাদের এখানে আসার জন্য তো তোমরা যশোর থেকে আসতে পারো সোজা রাজগঞ্জ হয়ে, সামনে মাঠ, এটা সোনাতলা মাঠ বলে। আর তিরমুনি বাজার পার হয়ে তোমাদেরকে এই মাঠে আসতে হবে, সোনাতলা মাঠ। আর এইখান থেকে সব দিকে যাওয়া যায়, যশোর যাওয়া যায়, যেখানে যেতে চাবে, বাংলাদেশের যে প্রান্তে যেতে চাও না কেন সেইখানে যেতে পারবে। সামনে ফুলটা লাগিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে, কিউট লাগছে, কিন্তু এটা ওর করা উচিত হয়নি, কারণ এই ফুলের থেকে সরিষা বেরোতো, দেখলে ওকে হেভি মারতো। এই জন্য তাড়াতাড়ি এইখান থেকে চলে এলাম। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।